আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমরা কোনো প্ল্যানিং প্রোগ্রাম ছাড়াই গেছিলাম ঢাকা হাইওয়ে রোডের সাথে সেই বিখ্যাত নাবিল রেস্টুরেন্টে। এই হোটেলটি রীতিমতো অনেক নাম করেছে। এটা নাকি অনেক সুন্দর প্লেস করেছে, অনেক সুন্দর ডেকোরেশন করেছে, সেটা দেখতেই মূলত গেছিলাম। তো এটা এই হোটেলটির দূরত্ব আমাদের শেরপুর থেকে সনকার ভেতরে পড়ে, একটু দূরেই হয়। দেখুন এখানে বড় করে নাবিল রেস্টুরেন্ট লেখা আছে, লাইটিং করা আছে। রাত্রে এজন্যই আসা যে রাত্রে নাকি অনেক সুন্দর লাগে এই হোটেলটি দেখতে, আরও লাইটিং করা থাকে, অনেক সুন্দর ডেকোরেশন করা থাকে, সেজন্যই আসা। তো এখানে আসলাম, এসে দেখলাম যে এখানে রেস্টুরেন্টের পাশাপাশি তেলের পাম্পও এখানে নিযুক্ত করেছে। তো 4-5টা ভিডিও করে দেখছিলাম। হোটেলটি মোটামুটি আমার থেকে অনেক ভালো লেগেছে। এরকম সচরাচর হোটেল হাইওয়ে রোডের সাথে দেখা যায় না। তো ওটাই ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে সানাফের আব্বু বলছিল যে চলো ওঠো, তোমাকে পেছন সাইডে নিয়ে যাই, হোটেলের পেছন সাইড যেখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয়। তো এই যে দেখুন পেছন সাইডে আসলাম। পেছন সাইডে এসে দেখি যে অনেক বড় প্লেস, এখানে অনেক বড় জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য। এখানে দেখুন ঘুরে ঘুরে দেখছিলাম যে বিশাল জায়গার ওপরে এই হোটেলটি বা রেস্টুরেন্টটি করা। তো এখানে যে এটা দেখছিলাম, এটা হচ্ছে ওখানে লেখা ছিল ওনলি বাস স্টাফদের জন্য। ওই রেস্টুরেন্টটা শুধু বাস স্টাফরাই ঢুকতে পারবে। তো বলতে বলতে আমরা ভেতরে চলে আসলাম। ভেতরে নিচে দেখলাম যে প্রায় মোটামুটি সবগুলো টেবিলই মানে বুক ছিল। তারপরে ভাবলাম যে ওপরে যাই। ওপরে যেয়ে দেখি প্রায় মোটামুটি অতটাও ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো ভেতরে ঢুকতেই এখানে ডান সাইডে খাবারের দেখছিলাম। এখানে খাবার কী খাবার আছে দেখছিলাম। এখানে পেস্ট্রি কেক ছিল, তারপর হচ্ছে বার্গার ছিল, চিকেন স্যান্ডউইচ ছিল। এগুলো হচ্ছে ফুড, মানে ফাস্ট ফুডের মধ্যে ওগুলো ছিল। আর এখানে ডান সাইডে দেখছিলাম যে পুরুষ এবং মহিলাদের জন্য সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা ছিল। তো এখানে বসে থাকতে থাকতে অর্ডার করেছিলাম হচ্ছে সবজি, ফুলকো লুচি। এটার সাথে হচ্ছে আপনার গরুর গোশতও পাওয়া যায় লুচির সাথে। তো মূলত আমরা সবজিটাই নিয়েছিলাম, সবজিটাই টেস্ট করার ছিল। তো বলতে বলতে দেখুন ওয়েটার আমাদের জন্য গরম গরম ফুলকো লুচি নিয়ে এসেছিল। আমি লুচি দেখে অবাক হয়ে গেছিলাম। এইরকম এত বড় লুচি আমি কখনো দেখিনি। এটা একজন খেয়ে শেষ করতে পারবে না, মোটামুটি 2 জন এটা খাওয়ার জন্য প্রযোজ্য এই ফুলকো লুচিটা। তো সবজিটা ভালো ছিল, সবজিটা মোটামুটি ভালো ছিল। তো খাওয়ার পরে শেষ পাতে ডেজার্ট হিসেবে নিয়েছিলাম কেক। মেয়েকে চকলেট কেক দিয়েছিলাম। আর আমাদেরটা রেড, ওটার নাম কি ছিল ভুলে গেছি, ওই কেকটা আমরা নিয়েছিলাম। বার্গারটা একটা নিয়েছিলাম কিন্তু মজা লাগেনি, বার্গারটা একদম বাজে ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে চার ব্যবস্থাও ছিল, কিন্তু আমরা চাটা নিইনি, পেট ভরা ছিল। তারপর পেছন সাইড এসে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম এখানে মনোরঞ্জন করার জন্য অনেক সুন্দর একটা ছোটোখাটো অ্যাকুয়ারিয়াম সিস্টেম, একটা মাছের ব্যবস্থা করেছে। তো এখানে অনেক রং বেরঙের মাছ ছিল, মাছ দেখছিলাম, বাচ্চাকেও দেখাচ্ছিলাম। মেয়েটা দেখে অনেক খুশি হয়ে গেছিল এত সুন্দর সুন্দর মাছগুলো। এই পাশে আরও অনেক বেশি মাছ ছিল, সবগুলো এই সাইডে এসে জড়ো হয়েছে। এখানে পানির ব্যবস্থাও ছিল, এই পুকুরের ভেতর ছোট্ট এই পানির ভেতরে ঝর্ণা সিস্টেম কিছু একটা ওখানে যে ব্যবস্থা ছিল। তারপর এখানে এই সাইডে এসে দেখি এই ফুলের গাছটা আমার অনেক ভালো লেগেছে। ওটা হয়তো বা গেট ফুলের কোনো চারা হবে। তারপর ডান সাইডে আরেকটা দেখি কাঠগোলাপের এই কালারটা আমার অনেক ভালো লেগেছে, তাই ভিডিও করছিলাম। এই ফুলের রঙটা অনেক ভালো লেগেছে। তো সব মিলিয়ে মোটামুটি আমার জায়গাটা অনেক ভালো লেগেছে ঘোরার জন্য, খাওয়া দাওয়ার পাশাপাশি ঘোরার জন্য অনেক ভালো জায়গা। তো বের হতেই গেটের সামনে দেখলাম যে বাংলাদেশের বিখ্যাত সুনামধন্য সেই গ্রিন লাইন ভিআইপি ট্রাভেলস। তো ভিডিও নিচ্ছিলাম। আর ভিআইপি ট্রাভেলসের সামনেই দেখলাম যে